স্রষ্টা সবার মঙ্গল করুন, স্রষ্টা সবার মঙ্গল করুন। লেকচার ম্যাটার রিট ড্রাফটিং, লেকচার ম্যাটার রিট ড্রাফটিং, রিট মোসাবিদা। আমরা প্রথমে একটা মামলা নেই। এইটা 2008 সালের নভেম্বর মাসের 29 তারিখের হাইকোর্ট পারমিশন পরীক্ষায় এই মামলাটি এসেছিল। প্রথমে আমরা এই মামলাটা পড়ি। ইউর ক্লায়েন্টস আর দ্য লিগ্যাল হেয়ার্স অফ লেট ইসমাইল হোসেন, হু হ্যাড obtained a lease of Khas land from the government in settlement case number 24 of 1952. The original lease was for 12 years and later on was renewed by Ismail Hossain for further 20 years up to 1972. It was again renewed in 1972 for a further period of 30 years up to 2002. In the meantime, Ismail Hossain died in the year 2000 and his legal heirs had their names muted in his place. In 2006, however, the Tahsil's office refused to accept the payment of rent on the grounds that the Khotian record showed that the land was Khas land belonging to the government. The legal heirs then discovered that the name of Ismail Hossain had never been recorded as the occupant of the land, and further that certain quarters were trying to get the land lease out of them. Prepare writ petition on behalf of the legal heirs to enable them to pay the rent with whatever prayers may be appropriate. Would it be appropriate to pray for the correction of record of rights in the said writ petition? Give reasons for your answer. মামলাটির বাংলা অনুবাদ। আপনার মক্কেলরা মৃত ইসমাইল হোসেনের উত্তরাধিকারী, যিনি সেটেলমেন্ট মামলা নম্বর 24/2052 মূলে সরকারের নিকট হতে খাস জমি ইজারা পেয়েছিলেন। মূল ইজারা ছিল 12 বছরের জন্য এবং পরবর্তীতে ইসমাইল হোসেন উহা 1972 সাল পর্যন্ত 20 বছরের জন্য নবায়ন করেন। এটা পুনরায় 1972 সালে 2002 সাল পর্যন্ত 30 বছরের জন্য নবায়ন করা হয়। এর মধ্যে 2000 সালে ইসমাইল হোসেন মৃত্যুবরণ করেন এবং তার উত্তরাধিকারীগণ নিজেদের নামে নামজারি করে। 2006 সালে তহসিলদারের অফিস খাজনা নিতে অস্বীকার করে। এই অজুহাতে যে খতিয়ান দৃষ্টে দেখা যাচ্ছে যে উক্ত সম্পত্তি সরকারের নামে রেকর্ডকৃত খাস সম্পত্তি। অতঃপর উত্তরাধিকারীগণ আবিষ্কার করে যে ইসমাইল হোসেনের নাম কখনোই ভোগ দখলকারী হিসাবে রেকর্ডভুক্ত হয় নাই এবং তাদেরকে বাদ দিয়ে কিছু নাম বলা যায় এরকম লোক ছিল জমি ইজারা নেওয়ার চেষ্টা করেছে। সঠিক প্রার্থনা সহ খাজনা প্রদানের সক্ষম করার জন্য উত্তরাধিকারীদের পক্ষে রিট পিটিশন মোসাবেদা করুন। উক্ত রিট পিটিশনে রেকর্ড সংশোধন করার প্রার্থনা করা যাবে কিনা আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন। এখন আমরা এই রিট মামলাটি ড্রাফটিং করব। ডিস্ট্রিক্ট, এখানে রিট মামলার ডিস্ট্রিক্ট শব্দটা বিষয়টা আসে না, এই জন্য এখানে ডিস্ট্রিক্ট লেখা যাবে না।
তবে হ্যাবিয়াস কর্পাস পিটিশনের ক্ষেত্রে সিআরপিসি 491-এ আপনাদেরকে ডিস্ট্রিক্ট দিতে হবে। সে এই হলো পার্থক্য। তাহলে প্রথমে একদম মার্জিন থেকে, বাম পাশের মার্জিন থেকে লিখতে হবে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, ক্যাপিটাল লেটার। মাঝখানের ভার্টিক্যাল লাইন থেকে লিখতে হবে হাইকোর্ট ডিভিশন। তার বাম থেকে লিখতে হবে স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন, হোল ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল লেটার। তার বাম থেকে একটু নিচে রিট পিটিশন নম্বর ডট ডট অফ ডট ডট আন্ডারলাইন ক্যাপিটাল লেটার। মাঝখানের ভার্টিক্যাল লাইন থেকে লিখতে হবে ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার আন্ডারলাইন এরপরে লিখতে হবে নিচ থেকে অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বিজ্ঞ আইনজীবীগণ, আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন দাখিল করতে হয়। আমাদের সংবিধানে 102 অনুচ্ছেদে 5 প্রকার রিটেরই সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। ওই 102 অনুচ্ছেদে অনুযায়ী আমাদের রিট মামলা দায়ের করতে হয়। আর এই মামলাটাও আমরা ইন দ্য ম্যাটার অফ এ রিট পিটিশন 102 অনুচ্ছেদ লিখব। এরপর নিচ থেকেই মাঝখানের ভার্টিক্যাল লাইন থেকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ আন্ডারলাইন। এরপরে পিটিশনারদের নাম এবং অ্যাড্রেস। 1A 2B বোথ আর সন অফ লেট ইসমাইল হোসেন, অফ ভিলেজ ডট ডট পোস্ট অফিস ডট ডট পুলিশ স্টেশন ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট অ্যাট প্রেজেন্ট ডট ডট। এরপরে একটু নিচ থেকে ডান দিকের একদম মার্জিন কাছাকাছি পিটিশনার্স লিখে নিচে আন্ডারলাইন লিখতে হবে। পিটিশনার শব্দটির পিটা ক্যাপিটাল লেটার হবে। এরপরে ভার্সাস ক্যাপিটাল লেটার মাঝখানের ভার্টিক্যাল লাইন থেকে লিখতে হবে ভার্সাস ক্যাপিটাল লেটার। এরপরে রেসপন্ডেন্টদের পদবি এবং অ্যাড্রেস। 1 নম্বরে হবে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কমা রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি। সেক্রেটারির এস শব্দটা ক্যাপিটাল লেটার হবে, কমা মিনিস্ট্রি অফ ল্যান্ড, কমা বাংলাদেশ সেক্রেটারিয়েট, কমা রমনা ঢাকা। এখানে মিনিস্ট্রি শব্দটির এম বড় হাতের হবে এবং ল্যান্ড শব্দটার এল বড় হাতের হবে। আর বাংলাদেশ সেক্রেটারিয়েটের বাংলাদেশের বি বড় হাতের এবং সেক্রেটারিয়েট শব্দটা এগুলো বড় হাতের অক্ষরে হবে। ওই সেক্রেটারিয়েটের এস শব্দটা, আর রমনার আর শব্দটা, আর ঢাকার ডি শব্দটা বড় হাতের হবে। 2 ডেপুটি কমিশনার, কমা ঢাকা। 3 অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, মিরপুর ঢাকা। ডেপুটি কমিশনার রেভিনিউ ঢাকা। 4 5 তহসিলদার, কমা তহসিল অফিস মিরপুর ঢাকা। রেসপন্ডেন্টস আন্ডারলাইন। এরপর মাঝখানের ভার্টিক্যাল লাইন থেকে নিচে লিখতে হবে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার আন্ডারলাইন। এরপরে লিখতে হবে রিফিউজাল অর্ডার অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার ডট ডট ডেটেড ডট ডট রিফিউজিং টু অ্যাকসেপ্ট দ্য পেমেন্ট অফ রেন্ট ফ্রম দ্য পিটিশনার্স। এরপরে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা দিতে হবে, সেটা বাম পাশের মার্জিন থেকে। টু মিস্টার জাস্টিস ডট ডট দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পেনিয়ন জাস্টিসেস অফ দ্য সেড অনারেবল কোর্ট দ্য হাম্বল। এখানে আরেকটা বিষয় যে ওই যখন আমি সিআরপিসি 491-এ হ্যাবিয়াস কর্পাস পিটিশনটা লিখব সিআরপিসি 491-এ, তখন কিন্তু আমাদের এই প্রধান বিচারপতির অ্যাড্রেসটা দিতে হবে না। আর এখন আমরা এরপরে ভার্টিক্যাল লাইনের নিচ থেকে লিখব দ্য হাম্বল পিটিশন অন বিহাফ অফ দ্য অ্যাবভ নেমড পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি হাইফেন সি উইথ ক্যাপিটাল আন্ডারলাইন। 1
The petitioners are permanent citizens of Bangladesh and the addresses of the parties given in the cases cause title are correct for the purpose of serving notice, summons, etc. upon them. 2. That the father of the petitioner, late Ismail Hussain, obtained a lease of khas land from the government in the settlement case number 24 of 1952. এইটা একটা অ্যানাকচার দিতে হবে, এটা মাঝখানের মার্জিনের ভার্টিক্যাল লাইনের নিচে থেকেই লিখতে হবে কপি অফ দ্য সেটেলমেন্ট কেস নাম্বার 24 অফ 1952 ইজ অ্যানেক্সড হেয়ার উইথ অ্যান্ড মার্কড অ্যাজ অ্যানেক্সার ক্যাপিটাল এ। আর এই অ্যানেক্সার ক্যাপিটাল এ, অ্যানেক্সার এই শব্দটা সবসময় ক্যাপিটাল লেটার হবে এবং আন্ডারলাইন হবে। 3. That after getting the lease and possession of the land, the father of the petitioner muted it in his name by mutation case number ... dated ... since that then he been regularly paying rent to the government. Copy of the mutation papers and rent receipts are annexed herewith and marked as Annexure B series. অ্যানেক্সারে যখন সিরিজ লিখতে হয় তখন বুঝতে হবে যে অনেকগুলো ডকুমেন্ট আছে, তখন সিরিজ লিখতে হয়, আর একটা ডকুমেন্ট থাকলে সিরিজ লিখতে হয় না। 4. That the original lease was for 12 years and later on was renewed by the father of the petitioner for a further period of 20 years up to 1972, and also was again renewed in 1972 for a further period of 30 years up to 2002. Copy of the renewal papers are annexed herewith and marked as Annexure C series. Underline. এই অ্যানেকচার কথাটুকু, এই অ্যানেকচারের অংশটুকু এইটা মাঝখানের যে আছে লাইন আছে ঠিক ওই অংশ থেকে লিখতে হবে এই প্যারাটা। 5. That in the meantime father of the petitioner Ismail Hussain died on ... and thereafter his legal heirs, the instant petitioners, mutated their name in his place by mutation case number ... dated ... Copy of the death certificate and mutation papers are annexed herewith and marked as Annexure D, D and D1 series. 6. That the petitioner on ... submitted an application to the Tahsildar office to pay the rent and the Tahsildar refused to accept the payment of rent by the order dated ... on the grounds that the Khotian record showed that the land was khas land belonging to the government. Copy of the application and impugned order dated ... are annexed herewith and marked as Annexure E and E1. 7. That being aggrieved by and dissatisfied with the impugned order, the petitioner begs to move this writ petition before your lordship on the following amongst other grounds. গ্রাউন্ডসের প্রতিটা অনুচ্ছেদ বাম পাশের মার্জিন থেকে রোমান সংখ্যায় লিখতে হবে। Roman 1. For that the refusal order dated ... by the respondent number ... is illegal, and as such the order is liable to be declared to have been issued without lawful authority and is of no legal effect. Roman 2. For that the certain quarters were trying to get the land lease out of the petitioners and the respondent number ... has been somehow biased and refused to accept the rent, and as such the order is liable to be declared to have been issued without lawful authority and is of no legal effect. Roman 3. For that the petitioner did not get any prior show cause notice to cancel the lease deed, and as such the order is liable to be declared to have been issued without lawful authority and is of no legal effect. এখন আমরা বিজ্ঞ আইনজীবীগণ আপনারা আরও গ্রাউন্ডস বিভিন্ন বই থেকে আপনারা অ্যাড করতে পারেন এবং মামলার বক্তব্য অনুযায়ী আরও গ্রাউন্ডস আরও সিইউ অ্যাড করতে পারেন।
এখন আমরা প্রেয়ার পোর্শন লিখব। প্রেয়ার পোর্শন লেখার জন্য আমাদের ড্রাফটিং খাতার যে ড্রাফটিং পেজের যে মাঝখানের যে আছে লাইন আছে, ওখান থেকে আমরা শুরু করব। হোয়ার ফর ক্যাপিটাল লেটার, হোয়ার ফর it is most humbly prayed that your lordship would graciously be pleased to issue a rule nishi calling upon the respondent to show cause as to why hyphen a small a the impugned order of the respondent number dot dot dated dot dot refusing to accept the payment of rent from the petitioners should not be declared to have been passed without lawful authority and is of no legal effect. B. And after hearing the parties and perusing the question, if any, make the rule absolute and oblique or pass such other or further order or orders as to your lordship may deem fit and proper. আরেকটা বিষয়, যেখানে আপনারা লর্ডশিপ কথাটা লিখবেন ওখানে লর্ডশিপের এল শব্দটা বড় হাতের দিবেন, আর রুল শব্দটা যেখানে লিখবেন রুলের আর শব্দটা বড় হাতের দিবেন। এরপরে মার্জিন থেকে আপনারা লিখবেন and for this act of kindness your humble petitioner as in duty bound shall ever pray. এরপরে অ্যাফিডেভিট ক্যাপিটাল লেটার আন্ডারলাইন মাঝখানের লাইন থেকে। এরপরে একদম বাম পাশের মার্জিন থেকে লিখবেন আই ডট ডট সন অফ ডট ডট and dot dot of village dot dot post office dot dot police station dot dot district dot dot at present dot dot age about dot dot by faith dot dot by occupation dot dot by nationality dot dot national identification number dot dot do hereby solemnly affirm and say as follows. 1. That I am the petitioner and am well acquainted with the facts and circumstances of the case and am competent to swear this affidavit. 2. That the statements made above are true to the best of my knowledge and belief. 3. That the papers and documents with this petition are true and genuine. 4. That the petitioner did not make this type of petition before this honorable court with similar object dot dot. বাম পাশ থেকে প্রিপেয়ার্ড ইন মাই অফিস আন্ডারলাইন অ্যাডভোকেট, একদম ডান পাশে চলে যেয়ে আন্ডারলাইন ডিপোনেন্ট, এরপরে নিচ থেকে লিখতে হবে ডিপোনেন্ট ইজ নন টু মি অ্যান্ড আইডেন্টিফাইড মি, আন্ডারলাইন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, মেম্বারশিপ নাম্বার, মোবাইল নাম্বার। এরপর বাম পাশে সম্পূর্ণ বাম পাশের ড্রাফটিং কাগজের বাম পাশ থেকে লিখতে হবে solemnly affirmed before me by the said deponent on this the dot dot day of 2000 dot dot। এরপরে নিচ থেকে লিখতে হবে কমিশনার অফ এফিডেভিট ক্যাপিটাল লেটার, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার, হাইকোর্ট ডিভিশন ক্যাপিটাল লেটার, কমা ঢাকা। বিজ্ঞ আইনজীবীগণ আর বিজ্ঞ যারা আইন অঙ্গনে জড়িত আছেন এদের জন্য এই রিড ড্রাফটিংটা অনেক উপকৃত হবে। আপনারা বিভিন্ন বই দেখে আরও অনেক পয়েন্ট যোগ করতে পারেন। আপনাদের সফলতা কামনা করে এখনই আজকের মতো এই ড্রাফটিং শেষ করছি।